প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চে উপচে পড়া ভিড়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। যেখানে 200 টাকা ভাড়া সেখানে 400 টাকা ভাড়া। 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এবং প্রশাসন কোনো কিছু বলে না। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু জমে উঠেছে বেচা কেনা। বড় গরুর কদর কিছুটা কম, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,50,000 টাকা বেশি যাচ্ছে। বেচা কিনা ভালো হয়েছে, আর এবার গরু বেশি আর বেচা কিনা কম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 7টায় 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসনের। চলছে হজের আনুষ্ঠানিকতা। সূর্যাস্তের পর একত্রে মাগরিব এশার নামাজ আদায়। মুজদালিফায় রাত যাপন করবেন হাজিরা। এবং আসামে শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে পুশ ইন। মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন, আতঙ্কে নিদ্রাহীন হাজারো বাসিন্দা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। ঈদ উদযাপনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। রেল ও নৌপথে স্বস্তির কথা জানালেও ভোগান্তির অভিযোগ করেন বাস যাত্রীরা। ঈদযাত্রা পরিদর্শন করে সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বাড়তি ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রী নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসন। এইচ হিমেলের প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব। শুরু হয়েছে ঈদের ছুটি, তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কেউ যাচ্ছেন ট্রেনে, কেউ ধরছেন বাস, আবার কেউ কেউ বেছে নিয়েছেন নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকে। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেল উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও সকাল থেকেই যাত্রীদের চাপ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড। বিশেষ টহল, জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। রাজধানী টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ায় অভিযোগ করেন যাত্রীরা। কচুয়া, ছুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে। এই যে সকাল 11টা থেকে দাঁড়াই আছি, এখনো কোনো বাস পাইতেছি না। ওইখান থেকে ওরা রাস্তা থেকে বুকিং করে নেয় 300 টাকা করে, আমাদের এখানে কোনো গাড়ি প্লেস করে না। সবসময়ই মোটামুটি রিজনেবল, বাট আজকে একটু বেশি। যেমন 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাড়তি ভাড়া আদায়ের বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছে, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু যেখানেই পাবো, এই যেটা বললাম যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললেন, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে সায়দাবাদ বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাস আটকে রেখে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় 4টি পরিবহনকে জরিমানা করা হয়। টিকিট কাটার পরও বাস ছাড়তেছিল না এবং এই যে আমি এসে এই যাত্রীদেরকে যেটা ভাড়া সেটা দিয়ে উঠার কথা বললাম এবং বাস ছেড়ে দেওয়ার কথা বললাম, বাস ছেড়ে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। ভোগান্তি কিছুটা আছে, আমরা ভোগান্তি লাঘবের জন্য আছি। সবকিছুর পর এবার ঈদযাত্রা আগের চেয়ে নিরাপদ ও স্বস্তির হবে, এমনটাই আশা সবার। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহনের চাপ রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে টুপা আফরোজের রিপোর্ট।
ঈদের সরকারি ছুটির প্রথম দিনেই সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হওয়ায় তৈরি হয়েছে যানজট। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। প্রচুর কষ্ট হচ্ছে যানজটে। আমরা চান্দরা থেকে জামে আইতেছি, এ যাবত 12 ঘন্টা জামে পড়ে আছি। সড়ক দুর্ঘটনার কারণে আমাদের এই গাড়িগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এবং সেখানে আমাদের পর্যাপ্ত রেকার আছে, কিন্তু রেকার যখন সেখানে পৌঁছাইতে আমাদের সমস্যা হয়, অনেক সময় সেই ভিড়ের ভিতরে রেকারও আটকা পড়ে, গাড়িটা অপসারণে যখন একটু ডিলে হয় সেক্ষেত্রে আমাদের জ্যাম হয়ে যায়। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে পিকআপ ভ্যান ও পশুবাহী ট্রাকে রওনা হচ্ছেন অনেকে। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাড়ি দুই একটা যেগুলো আছে এগুলা ভাড়া বেশি যাচ্ছে, 500 টাকার ভাড়া 2000 টাকা 2200 টাকা। গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা যায়। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড সহ বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় যানজট। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে তৈরি হয়েছে যানজট। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রূপসী, তারাপ ও বরপা এলাকায় ভাঙা সড়ক ও যানবাহন থেমে থাকায় যানবাহনের ধীরগতি দেখা যায়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই যানজট। ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে বেড়েছে যানবাহনের চাপ। পদ্মা সেতুর টোল প্লাজায় দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। আজকে তেজগাঁও থেকে ভাই রাস্তার যে পরিস্থিতি তাতে মনে হয় 4 থেকে 5 ঘন্টা যাইতে পারবো কিনা সন্দেহ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও। সেই সঙ্গে রয়েছে যানবাহনের চাপ, তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ঈদ যাত্রায় মহাসড়কে আসলে যানবাহনের চাপ কেমন দেখছেন? এখন তো রাত, কি অবস্থা দেখছেন এখন আসলে? আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পল্লী এলাকায়। আপনি যেমনটি আমার পিছনে দেখছেন যে এখন পর্যন্ত এই মহাসড়ক যে দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইল আশেকপুর বাইপাস পর্যন্ত এইভাবেই পরিবহনগুলো একটার পর এক পিছনে লেগে মানে বাম্পার টু বাম্পার পরিবহন চলাচল করছে। এবং এই যে গতকাল রাত থেকেই এখন পর্যন্ত যেভাবে পরিবহন যাচ্ছে এবং যারা উত্তরবঙ্গের গ্রামের মানুষ যারা ঈদে বাড়ি ফিরছেন পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে, তাদের কিন্তু এই মহাসড়কেই তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যারা ঢাকা থেকে রওনা হয়েছিলেন, যারা টাঙ্গাইলে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঢাকা থেকে টাঙ্গাইলে আসতেই তাদেরকে 10 থেকে 15 ঘন্টা সময় লেগেছে এবং তারা বলছেন যে এবারের ঈদযাত্রায় তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এবং পাশাপাশি তারা বলছেন যে এবারের ঈদযাত্রায় যেন স্বস্তি ফিরে এই ধরনের আশা তারা করেছিলেন, কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হয়েছে তাদেরকে। এবং তারা বলছেন যে এবারের ঈদযাত্রায় তাদেরকে যে পরিমাণে ভোগান্তি হয়েছে সেটি গত ছোট ঈদেও এত ভোগান্তি তাদেরকে পোহাতে হয়নি। এবং এই যে পরিবহনের যে দীর্ঘ সারি দেখছেন, সেই দীর্ঘ সারি কিন্তু সেই সকাল থেকেই এটি শুরু হয়েছে। আমরা বলা যেতে পারে যে প্রায় 24 ঘন্টা হয়ে গেল এইভাবেই এই উত্তরবঙ্গের গামী যে পরিবহনগুলো তারা চলাচল করছে। এবং এই যে সারাদিন রোদ এবং যে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা গণপরিবহন না পেয়ে খোলা ট্রাকে তারা যাচ্ছেন পরিবার নিয়ে, ছোট ছোট শিশু নিয়ে তারা যাচ্ছেন বাড়িতে। এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে খোলা
ট্রাক পিক আপে অনেক পরিবার নিয়ে তারা রওনা দিয়েছেন বাড়ির দিকে, এবং তারা এই যে ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি আসলে কার কাছে বলবেন এটা আসলে তাদের এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। এবং এই যে পরিবহন সংকট রয়েছে একটা, এই যে কারণে তাদেরকে এই ঘোলা ট্রাকে পিক আপে যেতে হচ্ছে, এবং আর পাশাপাশি সারাদিনে যে এই যে যানজট, সে যানজটে কিন্তু যারা পানি পিপাসার জন্য অনেকেই পানি কিনছেন, সেটাও কিন্তু বাড়তি দামে কিনছেন। এবং কিছু সংগঠন আছে, শিশু চৈতন্য ফাউন্ডেশন, যুব সংগঠন যারা রয়েছেন, সেই সংগঠনগুলো বিনামূল্যে এই মহাসড়কে চলাচলকারীদের মাঝে অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। আর একদিন পরেই কোরবানির ঈদ, সময় ঘনিয়ে আসায় হাটগুলো উৎসবে রূপ নিয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার দরদামের প্রতিযোগিতায় জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের হাটগুলো। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, কদর কম বড় আকারের গরুর। এতে বড় গরুর বিক্রেতাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই তো শেষ মুহূর্তে কোরবানি পশুর হাটগুলো রূপ নিয়েছে উৎসবে। গরুর উষ্ণ নিঃশ্বাসের পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের দরদামে প্রতিযোগিতায় জমে উঠেছে হাটগুলো। রাজধানীর বিভিন্ন হাটে রোদ বৃষ্টি উপেক্ষা করেই চলছে জমজমাট বেচাকেনা। অনেকে বলছে গেল বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাজেট অনুযায়ী মাঝারি সাইজের গরু কেনায় ঝোঁক দেখা যায় ক্রেতাদের মধ্যে। তবে ক্রেতাদের অভিযোগ, বড় গরুর তুলনায় চাহিদার শীর্ষে থাকায় ছোট গরুর দাম অনেকটাই বেশি। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,05,000 টাকা বেশি যাচ্ছে। মাঝারি থেকে একটু মানে ছোট থেকে মাঝারি যেগুলা, সেগুলাই প্রাইস একটু বেশি, বড়গুলা কম্পারেটিভলি একটু কম আছে। আগে মনে করেন 1 লাখ টাকাতে পাওয়া গেছে, এটা এবার দেখা গেছে যে আরো 20,000 টাকা কম। এদিকে রাজধানীর বিভিন্ন হাটে উঠেছে বড় আকারের অসংখ্য গরু, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই। এতে করে বিক্রেতাদের চোখে মুখে দেখা গেছে হতাশা। ক্রেতাও কম, বিক্রিও কম। আমরা যেই দামের আশাবাদী ছিলাম ওরকম দাম পাচ্ছি না। এখন মানে যে দামে গরু কিনা এর চেয়ে অনেক কমে বলতেছে। তবে গরু ছাগলের সরবরাহ বাড়লেও ক্রেতা উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় ন্যায্য দাম না পাওয়ায় হতাশ খামারি ও ব্যবসায়ীরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পশুর হাটে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সাফওয়ান, আর একদিন পরে ঈদ, তো এই সময়ে এসে বেচা কেনা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? এই মুহূর্তে আমি শাহজাহানপুরের হাটে রয়েছে এবং আজকে সকাল থেকেই জানাচ্ছিলাম যে ঢাকা শহরের যে হাটগুলো রয়েছে সব হাটেই কিন্তু গরু কিন্তু আসলে বিক্রি হয়ে গেছে, এবং এখন কিন্তু হাটগুলোতেও গরুর সংখ্যা কম এবং একই সাথে কিন্তু ক্রেতার সংখ্যাও কিন্তু কম। এখানকার যারা গরু বিক্রেতারা রয়েছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন যে তাদের গরুগুলো আসলে বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে চলে যাওয়ার, এবং যারা আসলে প্রতি বছর এই গরু কিনে এখন এই শেষ সময় পর্যন্ত কিন্তু অনেকে আসলে অপেক্ষা করেন না। তারা যেটি লক্ষ্য করেছে বিগত বছরগুলোতে যে আগে আসলে গরুগুলো কিনে ফেলেন। তো শাহজাহানপুর হাট কিন্তু ঢাকা শহরের অন্যতম বড় একটি হাট, এবং সেখানেও আমরা হাটটি ঘুরে যেটি দেখতে পেয়েছি যে মোটামুটি বেশিরভাগ গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে, খুব কম সংখ্যকই গরু হাটে রয়েছে, এবং আমরা কিন্তু খুব একটা ক্রেতার সংখ্যা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এবার যেটি লক্ষ্য করেছি আমরা যে ছোট যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা আসলে একটু বেশি এবং বড় গরুর চাহিদা একটু কম আমরা তুলনামূলক লক্ষ্য করতে পেরেছি, এবং ছোট গরুগুলো কিন্তু আগে থেকেই আসলে বিক্রি হয়ে গিয়েছে এবং বড় গরুই কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রায় বেশ কয়েকটি জায়গা মিলে হাটটি বসেছিল, তো সবকিছু মিলে আর অল্প কিছু গরুই কিন্তু এই শাহজাহানপুর হাটে এই মুহূর্তে রয়ে গেছে, এবং তারা যারা গরু বিক্রেতা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা গরুর যে রশি রয়েছে সেটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ খুব বেশি একটা যে দরদাম সেটি কিন্তু আর এই মুহূর্তে কিন্তু চলছে না। তো
তো খুবই কাছাকাছি দামেই তারা গরুর দাম চাচ্ছেন এবং ক্রেতারাও কিন্তু তাদের সাধ্যমতো যে দাম সেটি হলে কিন্তু তারা গরু নিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো আমি এরপরে কয়েকটি হাটে যাওয়ার চেষ্টা করব এবং সেখান থেকেই জানানোর চেষ্টা করব যে সেই হাটগুলোর আসলে কি অবস্থা। তো আমার কাছে শাহজাহানপুর হাট থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশুহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট বাজার। সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি গরু, তবে দাম নিয়ে বিভিন্ন স্থানে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও কোথাও বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে পশুর বাজার। হাটের নিরাপত্তায় জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, রয়েছে প্রাণী সম্পদের মেডিকেল টিমও। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। ঈদুল আজহার আর মাত্র বাকি একদিন, তাই কোরবানির পশু কিনতে সারা দেশের হাটগুলোতে শেষ মুহূর্তে বেড়েছে ভিড়। কক্সবাজার পৌরসভার একমাত্র পশুর হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তুলেছেন বিভিন্ন ওজনের পশু। হাটে স্থানীয় ক্রেতার পাশাপাশি ভিড় করছেন দূর দূরান্তের পাইকাররাও। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এইবারের গরুর বাজারটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছি। আমাদের নিরাপত্তা বেষ্টনী পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা অত্যন্ত নজরদারিতে রেখেছি। পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাসিলের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন ভাবে তাদের সাধ্যের মধ্যে রেখেছি। অনেক গরু উঠছে, ইনশাল্লাহ আমার মনে হয় সব গরু সেল হয়ে যাবে, অনেক ক্রেতা দেখা যাচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে গরুর কাঙ্ক্ষিত দাম না ওঠাই হতাশ বিক্রেতারা। ক্রেতাদের দাবি, বাজেটের মধ্যে যাচাই বাছাই করে কিনবেন পছন্দের পশু। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমও। পঞ্চগড়ে গরু কেনা বেচার শেষ দিনে প্রচুর গরু উঠলেও ক্রেতা কম। গত বছরের তুলনায় এবার প্রতি গরুতে 10 থেকে 20,000 টাকা কম। এতে হতাশ খামারিরা। আসলে আমরা গরু নিতে আসছি, এখনো যে গরুগুলা পছন্দ হচ্ছে এই গরুগুলা আসলে বিক্রি করতেছে না, এখন ছাড়তেছে না, হয়তো পরে বেচবে। আর আমরা যেহেতু আজকে শেষ হাট পঞ্চগড়, আমরা ইনশাল্লাহ কিনবো, কেনার জন্য আসছি। গরুর দাম তো ভাই নাই, 800 টাকা তারপর বিক্রি করতে হবে, লস গেলেও বিক্রি করতে হবে। প্রতিটি হাটে নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পশুরহাট কেন্দ্রিক যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, এই জন্য আমাদের সাদা পোশাকে এবং পুলিশি পোশাকে হাটগুলোতে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এর বাইরে যাতে কোনো ধরনের জাল টাক্কার ওখানে বিস্তার না ঘটে, সেই জন্য আমরা ওখানে কাজ করব এবং একই সাথে জাল টাকা শনাক্তের জন্য আমাদের যে মেশিন সেটা আমরা ওখানে সরবরাহ করব। ঈদুল আজহা সামনে রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাট জুড়ে উঠেছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া। দর কষাকষি করে ক্রেতারা সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের পশু। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, ঈদের জামাত আদায়ে সব প্রস্তুতি শেষ। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জাতীয় ঈদগাহে এবার 35,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন। এ সময় দক্ষিণ সিটি এলাকায় 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দেন প্রশাসক। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান, তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের খুতবা। বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে সবাইকে সংশোধনের আহ্বান জানান মুফতি শেখ ডক্টর সালেহ বিন হুমায়দ। খুতবার পর এক আজান এবং 2 ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। এরপর মাগরিব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে মুজদালিফায় আবারও এক আজান ও 2 ইকামতে মাগরিব ও ইশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা।
রায়হান কবির শুভ্র রিপোর্ট। অতীতের গুনাহ স্মরণ করে অশ্রুতে ভিজছে ঐতিহাসিক আরাফার ময়দান। আত্মশুদ্ধি ও পাপ মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে কেঁদে বুক ভাসান হাজিরা। 9 জিলহজ আরাফার দিন ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছুর জন্য মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। মনে হচ্ছে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা রহমতের পাহাড়ে আছি। রহমত সত্যি আমাদের উপর বর্ষিত হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 12টার পর ঐতিহাসিক আরাফার ময়দানে মসজিদে নামিরাই হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শাইখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা সহ বিশ্বের 37টি ভাষায় সরাসরি সম্প্রচার হয়। হজ খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করেন ডক্টর সালেহ। বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির আশায় করা হয় বিশেষ দোয়া। এছাড়া মুসলিম উম্মাকে ঈমান আমল সংরক্ষণ ও সংশোধনের আহ্বানও জানান খতিব। খুতবার পর 1 আজান এবং 2 ইকামতে জহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে মাগরিবের নামাজ না পড়ে চলে যাবেন মুজদালিফায়। সেখানে 1 আজান ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন তারা। পরদিন 10 জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন 60টি পাথর। কুরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান এবং কন্যা জামা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। জিয়া পরিবারকে বিতর্কিত করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। নির্বাচন নিয়ে টালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ারও দাবি জানান রিজভী। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারব, যেখানে প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তো সেই গণতান্ত্রিক সমাজ যেখানে গড়ে তোলার আমরা চেষ্টা করেছি, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। 5 জেলায় সড়কে ঝরল 9 জনের প্রাণ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটি বাজার এলাকায় জেলা শহরে যাওয়ার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী ও তাদের ছেলে নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাঁশ বাজার এলাকায় বাস চাপায় মৃত্যু হয় অটোরিকশার 3 যাত্রীর। পুলিশ জানায়, ভোরে নবীনগর থেকে কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এদিকে জামালপুরের বকশীগঞ্জে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে নূরগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মেহেরপুরে গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।